বন্ধুরা 2025 সালে মনিটাইজেশনে বিরাট বড় পরিবর্তন চলে এলো। এবার থেকে চ্যানেল যখনই মনিটাইজ করবে 5টা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। একটা চ্যানেল যখন মনিটাইজ করবে 5টা কথা কিন্তু তোমাদের মাথায় রেখে মনিটাইজের জন্য আবেদন কিন্তু করতে হবে। বুঝতে পারলে তো? যদি ভুল করো ভাই একদম আর কিন্তু মনিটাইজ দেবে না। তো চলো সেটাই আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো আমরা জানি যে চ্যানেলটা যেই মনিটাইজের জন্য আবেদন করি 3টে কিন্তু স্টেপ আছে, ঠিক আছে? স্টেপ 1 সঙ্গে সঙ্গে রান হয়ে যায়, স্টেপ 2 এ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর স্টেপ 3 তে আমাদের চ্যানেলটা রিভিউ হয়, তাই তো? তারপরেই চ্যানেলটা মনিটাইজ হয়। বাট 1 নম্বর স্টেপ তো সঙ্গে সঙ্গে রান হয়ে যায়, 2 নম্বর স্টেপেই কিন্তু সবার ভুলটা হয়। সেখানেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিন্তু ভুল করো, যার ফলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের ইরর চলে আসে, ডিসমিস হয়ে যায়, চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয় না। বুঝতে পারলে তো? সেই কারণে বন্ধুরা ওই 2 নম্বর স্টেপ করার সময় কিন্তু কিছু জিনিস 5টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটাই আজকের ভিডিও, ঠিক আছে? তো 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে তোমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, ঠিক আছে? 2 নম্বর স্টেপে গুগল অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবে তখন দেখবে তোমাদের অ্যাকাউন্ট টাইপ বলে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে? ওখানে কিন্তু লেখা থাকে যে বিজনেস আর হচ্ছে ইন্ডিভিজুয়াল। সবাই কিন্তু বিজনেস করে দাও, মনে করো যে আমার এটা ইউটিউব চ্যানেল, তো এটা তো ইন্ডিভিজুয়াল হইতে হবে না, ডিফল্টে কিন্তু ইন্ডিভিজুয়ালই থাকে। এবার তোমরা পাকামো করে ওটা বিজনেস করে দাও, যার ফলে কিন্তু তোমাদের নোটিস দেয় না, রিজেক্ট করে দেয়। বুঝতে পারলে? 1 নম্বর হলো। এবার 2 নম্বর কোন জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কান্ট্রি। তোমরা অনেকজন বলো দাদা আমরা তো আমাদের চ্যানেলে কান্ট্রি, আমি তো বাংলাদেশে থাকি, আমি কান্ট্রি আর ইন্ডিয়া দিয়ে রেখেছি, ঠিক আছে, আমার চ্যানেলে। তাহলে কি আমি চ্যানেলটা এখন মডিফাই করবো, সেকেন্ড স্টেপে কি আমি কান্ট্রিটা ইন্ডিয়া দেবো? না বন্ধুরা, তুমি যেখানে থাকো সেখানকার কান্ট্রি কিন্তু তোমাকে দিতে হবে। এটা কিন্তু তোমার চ্যানেলটা চেক হচ্ছে না, এটা কিন্তু তোমার আইডি, মানে তোমার অ্যাড্রেসটা ভেরিফাই হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে একটা ব্যক্তির নামে হয়, তোমরা সবাই জানো, ঠিক আছে? সেখানে কিন্তু চ্যানেলে যা খুশি তুমি কান্ট্রি দিয়েছো আমি জানি না, কিন্তু তুমি ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া কান্ট্রি দেবে। যখন এই সেকেন্ড স্টেপটা যখন মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, বাংলাদেশে থাকলে বাংলাদেশ কান্ট্রি দেবে, বা আদার্স কোনো কান্ট্রিতে থাকলে, পাকিস্তানে থাকলে পাকিস্তান কান্ট্রি কিন্তু দিতে হবে। যেখানে থাকো সেখানকার কান্ট্রি কিন্তু দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? এবার 3 নম্বর যে ভুলটা হয় সেটা হচ্ছে নাম সিলেকশনের সময়। তোমরা দেখবে যখনই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করো, নেম বলে একটা লেখা আছে, ওই নেমের জায়গায় তোমরা মনে করো যে ইউটিউব চ্যানেলের নামটা ওখানে চাইছে না বন্ধুরা, ওখানে তোমার নামটা দিতে হবে। বুঝতে পারলে তো? এবার তোমরা অনেকজন বলবে দাদা ঠিক আছে আমার মানে চ্যানেলটা কিন্তু আমার ছেলে চালায়, ছেলের বয়স এখন 18 বছর হয়নি, তাহলে ওর নামে কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? না বন্ধুরা, 18 বছর কিন্তু হতে হবে, ঠিক আছে? একটা ব্যক্তির কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, আর কিন্তু 18 বছর হতে হবে। তোমার ছেলে চ্যানেলটা চালাই, ঠিক আছে, কিন্তু তোমার ছেলের যদি 18 বছর না হয় তাহলে তোমার মানে নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে? তোমার নামটা দিয়ে দাও, মানে কোনো ইউটিউব চ্যানেলের নাম হবে না, যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার নামটা বসাবে। তোমার নাহলে তোমার মানে স্ত্রীর, না হলে তোমার ছেলের, যা খুশি দাও, যেন যে ব্যক্তিরই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার বয়সটা যেন 18 বছরের উপর হয়। ক্লিয়ার? এবার বলবো দাদা চ্যানেলটা তো আমার ছেলে চালাচ্ছে, তাহলে কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার ছেলের নামে নাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি যার নামে খুশি বানাও, শুধু মাথায় রাখবে তার জন্য 18 বছর হয়, ঠিক আছে? আর একটা ব্যক্তির একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, ক্রিয়েট হয়, দুটো কিন্তু হবে না। তুমি ধরো একটা চ্যানেল, তোমার ধরো দুটো চ্যানেল, একটা চ্যানেল মডিফাই করলে তোমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, আবার একটা চ্যানেল মডিফাই করার সময় আবার তোমার নামে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছ, তাহলে কিন্তু ক্রিয়েট হবে না, চ্যানেলটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, এরর চলে আসবে সেকেন্ড স্টেপে। এরপর তোমরা 4 নম্বরে যে ভুলটা করো সেটা হচ্ছে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করো ওখানে অ্যাড্রেস লেখার সময় তোমরা কিন্তু ভুল করো। অ্যাড্রেসটা সবসময় তোমরা স্পেলিংগুলো মিলাবে, তোমার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যেমন অ্যাড্রেস আছে সেমন অ্যাড্রেস দেবে, ঠিক আছে? মিলিয়ে এবার তোমরা অনেকজন বলবে দাদা আমি তো কাজে জন্য আমি বাড়িতে থাকি না, আমি অন্য জায়গায় থাকি। তোমরা অনেকজন বলবে দাদা আমি তো কেরালাতে থাকি, কেরালায় কাজ করি, আমার বাড়ি ধরো কলকাতা, আমি থাকি কেরালাতে, তাহলে কি আমি কেরালার অ্যাড্রেস দেবো? না বন্ধুরা, তুমি যেখানে থাকো তোমার আইডি কার্ডে যেখানে যা অ্যাড্রেস আছে, ভোটার কার্ডে বা তোমার প্যান কার্ডে বা আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, বুঝতে পারলে? হয়ে গেল অ্যাড্রেসের ব্যাপারটা। এবার একটা জিনিস তোমাদের বলি, অ্যাড্রেস লাইন 1 ধরো সব অ্যাড্রেসটা ধরবে না, অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে তোমরা কিন্তু যতটা অ্যাড্রেস ধরবে শেষে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার বলে একটা কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবে। নিচেই দেখবে ফোন নাম্বার চাইবে, কিন্তু ওপরেও কিন্তু দেবে অ্যাড্রেস লাইন 2 এর শেষে দিকে। তাহলে কি হবে, যখনই তোমার ধরো চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, তোমার ধরো অ্যাডসেন্সের মধ্যে যখন $4-5 হয়ে যাবে তখন কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয়, তখন কিন্তু একটা চিঠি আসে তোমার পোস্ট অফিস থেকে তোমার বাড়িতে। এবার ধরো তোমার নামে হয়তো তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, কিন্তু তোমার পাড়াতে কেউ চিনলে না, তোমার নামটা ধরো তোমার বাবাকে ধরো চেনে, কিন্তু তোমারও ধরো 18 বছর হয়ে গেছে, কিন্তু তোমার নামে এত কেউ চেনে না, বড় পাড়া ধরো, ঠিক আছে? সেই জন্য কি হয় যে সে ব্যক্তিটা তোমার অ্যাড্রেসটা না খুঁজে পাওয়ার কারণে শুধু গ্রামের নামটা থাকে, অ্যাড্রেসটা থাকে, ঠিক আছে? সেই জন্য তুমি যদি ওখানে নাম্বারটা দিয়ে দাও তখন কিন্তু চিঠির মধ্যে অ্যাড্রেস থাকবে, তোমার নামও থাকবে, তার সঙ্গে তোমার ফোন নাম্বারটাও থাকবে। তখন কিন্তু তারা ফোন করে তোমাকে বলতে পারবে যে একটা চিঠি এসেছে গুগল থেকে, তো তোমার বাড়ি কোথায় বলো, বা তুমি এসে নিয়ে যাও, তোমার বাড়ি কোথায় বলো, তোমাকে দিয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু হবে, ঠিক আছে? আর যদি
ফোন নাম্বারটা না দাও, তাহলে যখন আইডেন্টি ভেরিফাই করবে চিঠিটা তোমার নামে খুঁজে পেলো না, পোস্ট অফিসে জমা পড়ে থাকলো, তুমি জানলে না এসেছে কি আসেনি, আবার কিন্তু ফেরত চলে যাবে, তখন আবার তোমাকে দুবার আবার রিসেন্ট পিন মারতে হবে, সেজন্য ঝামেলা। সেজন্য এই কথাটা আমি সবসময় বলি, যখনই চ্যানেলটা মডিফাই করবে অ্যাড্রেস লাইন 2 এ শেষের দিকে ফোন নাম্বারটা দিয়ে দেবে যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, ঠিক আছে, সেকেন্ড স্টেপে হলো। এবার 6 নম্বর একটা যেটা আমি বারবার বলছি, একটা ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, তোমার হতে পারে 4-5টা চ্যানেল, তুমি ঠিক আছে তোমার অ্যাডসেন্সের মধ্যে তুমি 4-5টা চ্যানেল কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু একটা চ্যানেল যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়, সব চ্যানেল কোটাই একটা চ্যানেল থেকেও ইনকাম করতে পারবে না। সেই জন্য আমি বলি একটা ব্যক্তির নামে একটা চ্যানেল লাগবে। এবার তুমি বলবে দাদা আমি তো 2টো চ্যানেল চালাই, ঠিক আছে, আমার নামে তো একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, তাহলে আমি কি করব, একটা চ্যানেলে তোমার অ্যাডসেন্স দিয়ে দাও, আর একটা চ্যানেলে অন্য ফোন থেকে অন্যজনের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তোমার স্ত্রীর বা তোমার হাজবেন্ড বা তোমার ছেলের, যারই 18 বছর হয়ে গেছে, ব্যাপারটা বুঝার চেষ্টা করো, ঠিক আছে হলো। এরপর 7 নম্বর যে ভুলটা হয় সেটা কি, তোমরা যখন চ্যানেলটা মডিফাইয়ের জন্য আবেদন করো, ঠিক আছে, তখন কিন্তু তোমরা সবসময় চেক করবে তোমার মোবাইলে যেন ভালো পরিমাণে চার্জ থাকে, ঠিক আছে, ডেটা, ওয়াইফাই বা নেট যেটা বলে সেটা যেন থাকে। তুমি এমন সময় ধরো চ্যানেলটা তুমি মডিফিকেশন করছো, তখন ধরো বেশি চার্জ নেই, হাফ প্রসেস হলো দিয়ে লক হয়ে গেল, বা ক্রিয়েটে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করলে দিয়ে তোমার নেটটা শেষ হয়ে গেলো, অ্যাকাউন্টটা হয়তো ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারলে তো, সেজন্য অ্যাড্রেস ফ্যাড্রেস ঠিকঠাক দাওনি, তখন কিন্তু মাঝপথে কিন্তু অফ হয়ে যাবে, বুঝতে পারবে তখন। সেই জন্য সবসময় এগুলো মাথায় রেখে করবে। আর বন্ধুরা, এই 4-5টা জিনিস তোমরা যখন চ্যানেলটা মডিফাই করবে, তোমরা কিন্তু এই কথাটা মাথায় রেখে করবে, ঠিক আছে। দরকার পড়লে ভিডিওটা তোমরা শেয়ার করে কোথাও রেখে দাও, যখন না চ্যানেলটা মডিফাইয়ের জন্য আবেদন করবে তখন ভিডিওটা দেখে নেবে। আশা করি তো ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার। ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভিডিওতে টিপস দিই, কিন্তু লাইভে তোমার চ্যানেল মডিফাই হবে কিনা, তোমার চ্যানেল গ্রো করবে কিনা আদৌ, ঠিক আছে, তোমার এসইও ঠিক হচ্ছে কিনা, ভিডিও কোয়ালিটি থাম্বনেল ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে, ভবিষ্যতে তোমার চ্যানেল গ্রো করবে কিনা, সব কিন্তু লাইভে আমি চ্যানেল চেক করি। আর ভিডিও দেখে যদি সমাধান না পাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে বলতে পারবে দাদা আমি কবে যাব, কিভাবে আসবো, ঠিক আছে, ওখানে কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কথা বলি। লাইভে যারা চ্যানেল চেক করতে পারো না, বলি সুপার চ্যাট করতে, সুপার চ্যাটও যারা করতে পারো না তাদেরকে বলি যে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে বলো দাদা কি আমার চ্যানেলটা চেক করে দাও, তখন আমি স্ক্যানার পাঠিয়ে দেবো, 40 টাকা পে করলে কিন্তু চেক হয়ে যাবে। এবারে অনেকজন তোমরা বলো দাদা তুমি খালি টাকা নিয়ে চেক করো, আমি দেখো কোনো ব্যবসা করি না, চাকরি করি না, আমার পারিশ্রমিকটা তোমাকে দিতে হবে, আমার 2-3টে চ্যানেল চালাচ্ছি, তোমাদের যে হোয়াটসঅ্যাপে টাইমটা দেবো, আমার তো একটা পারিশ্রমিক চাই। ফ্রিতে যুগে কি হয়, পেটে আমার ভাত নাই, আমি যদি ফ্রিতে সবকিছু করি তা করলে তো হবে না। আমার যদি কোনো বিজনেস করতাম, কোনো ব্যবসা করতাম, বা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম হতো, তাহলে নয় আমি তোমাদের ফ্রিতেই করে দিতাম, খুব যে ইনকাম হয় তাও তো নয়, বুঝতেই পারলে। সেই জন্য এটুকুই, চলো ভালো থাকবে, ধন্যবাদ। আমি 2-3 বছর মানে ইউটিউবের পেছনে পড়ে আছি, ঠিক আছে, এখান থেকে তো কিছু ইনকাম আমাকে করতে হবে, তারপরে না আমার ঘর সংসার চলবে, এছাড়া তো অন্য কাজ করি না, সবই জানো তোমরা, ইউটিউব নিয়েই পড়ে থাকি। 2-3টে চ্যানেল আছে, প্রাং আইডি খুলেছি, প্রাং আইডিটার নাম হচ্ছে প্রাং বয় স্যাম, ঠিক আছে, আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখতে পারো। প্রাং ভিডিও চাচ্ছি, অনেকটা মনটা তোমাদের অনেকটা আনন্দ পাবে যে ভাইটা টেক ভিডিও বানায়, আবার প্রাঙ্কও বানাতে পারে, তোমরা হয়তো ভাবতেও পারো না যে আমি, ঠিক আছে, প্রাঙ্ক ভিডিও বানাতে পারি, তো দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, চলো তো ভালো থাকবে, ধন্যবাদ।